5 বার যান বদল, নম্বর প্লেট নকল। ওসমান হাদি শুটারদের পালানোর রুট ম্যাপ ফাঁস। চ্যানেল সিবি। ঢাকা থেকে সীমান্ত 5 বার গাড়ির পরিবর্তন, নকল নম্বর প্লেট এবং মোবাইল ফোন ফেলে দিয়ে পালানো। ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিকাণ্ডে জড়িত 2 সন্দেহভাজন যেভাবে দেশ ছেড়েছে তার চাঞ্চল্যকর রুটম্যাপ সামনে এসেছে। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় এক ন্যাক্কারজনক হামলার শিকার হন ইনকলাব মঞ্চের আয়োজক শরীফ ওসমান বিন হাদি। তিনি রিকশায় করে যাচ্ছিলেন, এমন সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ওসমান বিন হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তেও তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এই হামলায় জড়িত 2 সন্দেহভাজন হলেন ফায়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ। তদন্তকারীদের দাবি, অপরাধ সংগঠনের পর ঢাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছতে তারা অত্যন্ত সতর্ক ও সুপরিকল্পিত কৌশল অবলম্বন করে। তাদের সেই কৌশলের কেন্দ্রে ছিল বহুমুখী যান পরিবর্তন। সূত্র বলছে, ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পৌঁছানোর এই দীর্ঘ পথে তারা মোট 5 বার যান পরিবর্তন করে। শুধু তাই নয়, যেই মোটরসাইকেল ব্যবহার করে হামলা চালানো হয়েছিল সেটির আসল রেজিস্ট্রেশন নম্বর প্লেট বদলে একটি নকল নম্বর প্লেট ব্যবহার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পালানোর সময় তারা তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং সিম কার্ডও ছুঁড়ে ফেলে দেয়। তদন্তকারী সূত্রে আরও জানা যায়, এই 2 সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছে। পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এই মুহূর্তে পালিয়ে যাওয়া 2 সন্দেহভাজনকে খুঁজে বের করার জন্য তৎপরতা চালাচ্ছে। ওসমান বিন হাদির ওপর হামলা এবং সন্দেহভাজনদের পলায়নের এই পুরো ঘটনা দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই বিষয়ে পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। Subscribe now for daily news and updates.